दोनों ओषुध चेक फिंगरप्रिंट चेक करो, फिंगरप्रिंट चेक करो कैसे होता है थोड़ा पता, फिंगरप्रिंट चेक करो ছিল তার আগের দিন কিছু শিক্ষকের লোক এখানে থেকে কথা বলছিল পরশুদিন ডাক্তাররা সেটা কালকে কেউ ছিল না, আমি এখন 10টার সময় বাইরে বাইরে চলছিল। এই টেবিলটা এইরকম, এই টেবিলটা কোনোদিন এরকম রাখি না, এই লম্বা লম্বি থাকে, আর সকালবেলা সাথে এরকম এবার আমি তালা দিয়েছি, আমি জানি তালা দেওয়ার এই চাবি, এই যে চাবি তো ভেতর দিয়েছিল বাইরে দিয়েছি চাবি এইটা দেয় তারপরে ওইটা লক করে তারপরে ভিতরে যায়, চাবি ঢুকছে না আমি ওখান থেকে যখন টাকা নেই দেখে এই দোকানে আসি, এই দোকানে যখন ওরকম খোলা দেখি সামনে দুটো স্কুট ড্রাইভার, তখনই আমাকে বলছে ওই শাটারটা দেখো তো। আমি দৌড়াতে এসে শাটার দেখছে, ওই শাটারটা দেখি শাটার খুলে যাচ্ছে, ওটা দেখছে আমাকে বলছে তুই শাটার লাগানো, বলে কালকে লাগিয়ে আমি ভেতরে গেলাম তালা দিয়ে, এটা লাগা তারপরে ওইটা লাগানো যায় না, জিনিসপত্র থাকে দোকানে এটা লাগিয়েছি, লাগিয়ে তারপরে এইটা গুছিয়ে গেছে, এইটা লাগাই তারপরে কোলাপসিবল গেট দুটো কিনে দেব। হ্যাঁ 4,71,000 সামথিং চুরি হয়েছে। তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আরেকটা ঘর আছে, দোকান আছে, সেই দোকানে শাটারটা তালাগুলো ভেঙেছে, ভেঙে শাটারটা থেকে ভেতরে ঢুকেছে। প্রথমেই পাশের দোকানটা চুরি করেছে, ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়েছে, নিয়ে তারপরে অনুমান কত টাকা ছিল ওখানে অনুমান 4,500 টাকা ছিল। ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে, এখানে আমার ব্যাংকের টাকা থাকে, ব্যাংকের ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে। এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল 3,45,476 টাকা ক্যাশ। আপডেট এটা তাই তো? হ্যাঁ আপডেট এটা, কত কত কিসের নোট ছিল সেটাও আছে। আর এই জায়গাটায় 70,000 টাকা আমি কালকে রেখেছিলাম, 200 টাকার বান্ডিল একটা আর 500 টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি 8:30টার সময় এখান থেকে গেছি। সকালবেলা খুলে নর্মাল এই শাটারটা যেমন খুলে দোকান খুলেছি, খোলার পর একজন টাকা জমা দিতে এসে জমাও নিয়েছি, জমা নেওয়ার পর তার টাকা যখন ড্রয়ারে রাখতে যাই, ড্রয়ার খুলে দেখি টাকা নেই। এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি, পাশের ঘরটায় গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা, তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো, ওই শাটার খুলতে গিয়ে দেখি ওই শাটার পুরো খোলা, শুধু টেনে রেখেছে শাটারটা তলায়। আচ্ছা, পুলিশ প্রশাসন জানার পরে কতক্ষণ পরে এসেছে? পুলিশ প্রশাসনকে ফোন করেছি, ফোন করার পরেই ওরা এসছে, আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে বলেছে। আচ্ছা, এখানে তো পাহাড়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল, সেরকম কি আপনার পুলিশের উপর কোনো যে ডিউটি করেন এরকম কোনো? না এরকম কোনো ক্ষোভ নেই, আমাদের মেলা চলছে এখানে, আরো পুলিশ এখানে বেশি ছিল, তার মধ্যেও কি করে হয়ে গেল তাই হচ্ছে। স্যারের দরকার দিবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বাড়ি আমার সাথে চাকরি করে হচ্ছে গোবিন্দপুরের ওইদিকে। উনি কালকে বিকালবেলা 1 লাখ টাকা জমা করেছে দুটো অ্যাকাউন্ট, মানি ট্রান্সফার করেছে 20,000 টাকা, এটিএম এর 30,000 টাকা, 50,000 টাকা। মানি ট্রান্সফার বলতে একটা অপশন আছে স্যার, ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি যখন জমা করেন, অ্যাকাউন্ট নাম্বার ওই অ্যাকাউন্ট নাম্বারে জমা হচ্ছে মানি ট্রান্সফার। আর
এটিএমে জমা করেছে 30,000, ওনার আরেকটাই অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে উনি জমা করেছে 2,000 মানি ট্রান্সফার, আর এটিএমে জমা করেছে 29,000। অবশ্যই যদি পাওয়া যায় 4,71,000 সামথিং চুরি হয়েছে। তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আর একটা ঘর আছে, দোকান আছে, সেই দোকানে শাটারটা তালাগুলো ভেঙেছে, ভেঙে শাটারটা থেকে ভেতরে ঢুকেছে। প্রথমেই পাশের দোকানটা চুরি করেছে, ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়েছে, নিয়ে তারপরে অনুমান কত টাকা ছিল? ওখানে অনুমান 4,500 টাকা ছিল। ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে, এখানে আমার ব্যাংকের টাকা থাকে, ব্যাংকের ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে। এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল 3,45,476 টাকা ক্যাশ। আপডেট এটা, তাই তো? হ্যাঁ, আপডেট এটা। কত কত কিসের নোট ছিল সেটাও আছে। আর এই জায়গাটায় 70,000 টাকা আমি কালকে রেখেছিলাম, 200 টাকার বান্ডিল একটা আর 500 টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি 8:30টার সময় এখান থেকে গেছি। সকালবেলা খুলে নর্মাল এই শাটারটা যেমন খুলি, দোকান খুলেছি, খোলার পর একজন টাকা জমা দিতে এসেছে, জমাও নিয়েছি। জমা নেওয়ার পর তার টাকা যখন ড্রয়ারে রাখতে যাই, ড্রয়ার খুলে দেখি টাকা নেই। এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি, পাশের ঘরটায় গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা খোলা। তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো, ওই শাটার খুলতে গিয়ে দেখি ওই শাটার পুরো খোলা, শুধু টেনে রেখেছে শাটারটার তলায়। আচ্ছা, পুলিশ প্রশাসন জানার পরে কতক্ষণ পরে এসছে? পুলিশ প্রশাসনকে ফোন করেছি, ফোন করার পরেই ওরা এসছে। আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে বলেছে। আচ্ছা, এখানে তো পাহাড়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল, সেরকম কি আপনার পুলিশের উপর কোনো যে ডিউটি করেন এরকম কোনো? না না, এরকম কোনো ক্ষোভ নেই। আমাদের মেলা চলছে এখানে, আরো পুলিশ এখানে বেশি ছিল, তো তার মধ্যেও কি করে হয়ে গেল তাই হচ্ছে। फिंगरप्रिंट चेक करो, फिंगरप्रिंट चेक करें कैसे होता है, थोड़ा पता फिंगरप्रिंट चेक करो जो